আর বারুইপুরে তৃণমূল কর্মী খুনে ব্যাপক উত্তেজনা, ভাঙচুর, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কবে খুন এবং কারা অভিযুক্ত, কি জানা যাচ্ছে, তাদেরকে ধরতে পারছে না কেন পুলিশ? শনিবার সন্ধ্যায় ঘটনা ঘটে এবং রাত্রে ভোর রাতে তার মৃত্যু হয়। এরপরেই দেখা গিয়েছে যে একাধিক অভিযুক্তর নাম উঠে এসেছে। 23 জনের নামে অভিযোগ করা হয়েছে এবং ইতিমধ্যেই 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই খুনের যিনি মাস্টার মাইন্ড, দুজনের নাম উঠে আসছেন সেখানে সাদ্দাম এবং আজিজ। এই সাদ্দাম এবং আজিজ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। গতকাল সন্ধ্যায় মৃতদেহ এলাকায় এসছে, তারপরেই দেখা গিয়েছে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশকে ঘিরে তারা একাধিকবার এই সাদ্দাম এবং আজিজুলকে গ্রেপ্তারের জন্য তারা আবেদন জানিয়েছে। এবং সাইদুল খুনে সাদ্দামকে এবং তার সঙ্গে আরো একজন আজিজুল, তার সেই বাকে দেখো, সাদ্দামের এখনো পর্যন্ত যা পরিচয় পাওয়া গিয়েছে, সে বিগত নির্বাচনে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে সে বিজেপির হয়ে কাজ করেছে এবং অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু এই আজিজুল, তারা সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী এবং তাদের সঙ্গে যারা আরও 23 জনের যে নাম দেওয়া হয়েছে অধিকাংশই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী। এই খুনের পিছনে যেমন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তেমনই কিন্তু একটি মাঠ নিয়ে দীর্ঘদিনের সমস্যা, অর্থাৎ জমি নিয়ে সমস্যা ছিল এবং এই সমস্যা থেকেই কিন্তু এই খুনের ঘটনা, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। এবং এই ঘটনার পরেই দেখা গিয়েছে যে জনরোষ আছড়ে পড়লো। তুমি জানবে, তৃণমূল নেতা খুনে ঠিক যেভাবে জয়নগরের দলুয়াখাকিতে যেমন বাড়িঘরদোর ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছিল, এখানেও কিন্তু দেখা গেল যে তৃণমূল কংগ্রেস কর্মী খুনে এই যে সেই আজ গিয়ে পড়লো যারা অভিযুক্ত তাদের বাড়িতে ভাঙচুর চালানো হলো। আরো যে উত্তপ্ত হবে পরিস্থিতি তা স্পষ্টই হচ্ছে। অনেক ধন্যবাদ অর্পণ।